আজকে রেডি করে নিয়েছি খুবই হেলদি একটা রেসিপি মোরলা মাছের ঝোল। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবং খুবই উপকারী। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো। নমস্কার প্রিয় বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি মোরলা মাছের ঝোল রেসিপি। এর জন্য আমি এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি। মোরলা মাছগুলোকে ভালো করে আমি বেছে ধুয়ে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো বন্ধুরা, আপনাদের কিন্তু এই একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু আমার গন্তব্যেও পৌঁছে দিতে সহায়তা করবে। আশা করব বন্ধুরা আমার পাশে থাকবেন। তো আমি প্রথমে এগুলোকে ভালো করে মাছগুলোকে বেছে নিয়ে মোরলা মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি একটু এখানে কড়া করেই ভেজে নিচ্ছি, তবে কিন্তু এই মাছটাকে হালকা করে ভেজে নেবেন। কারণ এই মাছটাকে হালকা করে এই কারণে ভাজতে বলছি, যাদের এই সময়ে কিন্তু অনেকের পক্স হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এটা অতি অবশ্যই ঘিয়ে ভাজবেন। আর কিন্তু অতি অবশ্যই এখানে কিন্তু হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি ইমিউনিটি বুস্টার, যেটাকে বলা হয়ে থাকে সজনে ডাঁটা। এর কিন্তু গুণের কোনো তুলনাই হয় না। তো এই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তো এই মোরলা মাছের ঝোলের জন্য এই সজনে ডাঁটা, আলু আর তার সঙ্গে যদি কলমি শাকের ডগা থাকে একদম জমে যায়। তো আমি এখানে কলমি শাকটা পাইনি, তবে সজনে ডাঁটা দিয়েই করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল 2 চা চামচ মতো, আর হাফ চা চামচ মতো গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়ে আমি কিন্তু সজনে ডাঁটা আর আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আলু আর সজনে ডাঁটাগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবেন না, একদম হালকা করে ভেজে নিয়ে এখানে কিন্তু আমি জলটা অ্যাড করে দিলাম। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ মতো দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়োটা একটু কম পড়েছে, সেই জন্য আমি আরও হাফ চা চামচ অ্যাড করে দিলাম। দিয়ে এখানে ঝোলটা ফুটতে শুরু করলে হাফ চা চামচেরও কম আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেলে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মোরলা মাছের ঝোল রেসিপি। বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।